YouTube channel. I'm Azad, working as a FBA expert since last 3 years. Today I will explain about how important is SEO for private label. So let's get started. So what is SEO? SEO কি? আসলে SEO বলতে আমরা কি বুঝি এটা আগে আমাদের জানতে হবে। The answer, the full meaning of SEO is search engine optimization. SEO এর ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। লেটস সি দ্য লাইভ এক্সাম্পল। আচ্ছা, আমরা এখন গুগলে আসলাম এসইও একটা এক্সাম্পল দেওয়ার জন্য। আসলে এসইও বলতে আমরা কি বুঝি? আমি একটা কিওয়ার্ড সিলেক্ট করে রাখছি। কিওয়ার্ডটা হচ্ছে বেস্ট কার সার্ভিস ইন ইউএসএ। যদি আমি কপি করি, আমি জাস্ট হচ্ছে গুগলে সার্চ দিব। এখানে দেখেন, সার্চ দেওয়ার পরে ইন্টার দিলে কি আসতেছে, এই কিওয়ার্ড দিয়ে যারা হচ্ছে গুগলে সার্ভিস দিচ্ছে তাদেরকে দেখাচ্ছে। অর্থাৎ এই কিওয়ার্ড দিয়ে যারা যারা গুগলে আছে, গুগলের ফার্স্ট পেজে আছে, তাদেরকে গুগলের ফার্স্ট পেজে দেখানো হচ্ছে। তো আমার প্রশ্ন হচ্ছে, ইউএসএ তে কি এই মাত্র 10টা সার্ভিস প্রোভাইডার আছে যারা হচ্ছে কার সার্ভিস প্রোভাইড করে? এটা হচ্ছে মূলত এসইওর কারণে তারা হচ্ছে ফার্স্ট পেজে আসছে। তাদের ওয়েবসাইটগুলো হচ্ছে দেখেন এখানে, পোস্ট কার সার্ভিস, তারপর হচ্ছে ফর্বস, তারপর হচ্ছে এদিকে ট্রাস্ট অ্যানালিটিক। তো এখানে এই সাইটগুলো আসার কারণ হচ্ছে তাদের সাইটগুলো ওয়েল অপটিমাইজ উইথ এসইও। তো এসইওটা আসলে ই কমার্স বিজনেসের ক্ষেত্রে বলেন, অর্থাৎ গুগল বেস বা অনলাইন বেস যারা কাজ করে তাদের জন্য এসইওটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আপনার সাইটটা যদি ঠিকমতো আপনার হচ্ছে ওয়েল অপটিমাইজ করা থাকে, তাহলে অবশ্যই আপনার সাইটটা গুগলের ফার্স্ট পেজে আসবে। আর গুগলের ফার্স্ট পেজে আসা মানে হচ্ছে আপনি আপনার সার্ভিসটাকে বেশি বেশি সেল দিতে পারবেন। এই কারণে মূলত এসইও করা হয়। এসইওর মূল ফোকাসটাই হচ্ছে গুগলের ফার্স্ট পেজে আনা। এটা গুগল এসইওর ক্ষেত্রে আমরা করে থাকি। গুগল এসইওর ক্ষেত্রে গুগলের ফার্স্ট পেজে আনাটা হচ্ছে মূল টার্গেট। তো আমরা যদি অ্যামাজনের কথা চিন্তা করি, তাহলে আপনার অপশনটা কি আসে? So the question is why we should apply SEO strategy on Amazon product pages. আচ্ছা, আমাদেরকে অ্যামাজনের প্রোডাক্ট পেজে কেন এসইও করতে হবে, এটার গুরুত্বটা কেন? আমি অলরেডি গুগলের ক্ষেত্রে একটা উদাহরণ দিলাম যে গুগলের ফার্স্ট পেজে আনার জন্য হচ্ছে আপনার বিজনেসটাকে এসইও করতে হবে, ওয়েল অপটিমাইজ করতে হবে, যাতে আপনি বেশি বেশি সেল পান। এই থিঙ্কিং এ যদি আমরা কল্পনা করি, তাহলে অ্যামাজনও সেম। দেখেন, অ্যামাজনস প্রোডাক্ট পেজ অলসো ওয়ার্ক লাইক গুগল। আপনার অ্যামাজনের যেই প্রোডাক্ট পেজটা থাকে, এটা মূলত হচ্ছে গুগলের অ্যালগোরিদমের মতোই কাজ করে, বাট অ্যামাজনের অ্যালগোরিদমটার নাম হচ্ছে A9 অ্যালগোরিদম। ঠিক আছে, আমি হচ্ছে অ্যামাজনের পেজে চলে যাচ্ছি। দেখেন, সেখান থেকে যদি দেখাই আপনাদেরকে তাহলে বুঝবেন। লাইভ এক্সাম্পল যদি আমি দেখাই, এখানে হচ্ছে আমি একটা কিওয়ার্ড নিয়েছি, কিওয়ার্ডটা আমি কপি করলাম। আচ্ছা, আমি এই কিওয়ার্ডটা এখানে সার্চ দিলাম। এই কিওয়ার্ডটাতে সার্চ দেওয়ার পরে এখানে অ্যামাজনে এটা হচ্ছে প্রোডাক্ট পেজ। ধরেন কোনো কাস্টমার এই কিওয়ার্ডটা লিখে সার্চ করছে, করার পরে হচ্ছে এই প্রোডাক্টগুলো এখানে আসছে। তো এখানে দেখেন, এখানে হচ্ছে আমি যদি ফার্স্ট লাইনে দেখি, এখানে হচ্ছে একটা রিভিউ হচ্ছে 176টা, একটা হচ্ছে 33টা, একটা হচ্ছে দেখেন এখানে 5000 রিভিউ আছে। ঠিক আছে, আমি যদি নিচে স্ক্রল ডাউন করি, এখানে আরো প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে রিভিউ ছাড়াও ফার্স্ট পেজে যাচ্ছে। দেখেন, এই প্রোডাক্টের কোনো রিভিউ নাই, এই যে এই প্রোডাক্টটার কোনো রিভিউ নাই, উইদাউট রিভিউ আপনার হচ্ছে তারা গুগলে অ্যামাজনের ফার্স্ট পেজে র্যাঙ্ক করছে। ঠিক আছে, তো তার মানে এই নয় যে হচ্ছে এই আপনার এই ফার্স্ট পেজে যারা যারা আছে তারা ছাড়া অ্যামাজনে আর এই প্রোডাক্টটা কেউ সেল দিচ্ছে না। এটা কিন্তু ভুল ধারণা। আমরা যদি সেকেন্ড পেজ দেখি,
সেকেন্ড পেজ দেখেন, এখানে সেকেন্ড পেজ, থার্ড পেজ, ফোর্থ, অনেকগুলো পেজ আছে। তো প্রত্যেকটা পেজে এরকম প্রোডাক্ট আছে। তো আমি সেকেন্ড পেজে আসছি। সেকেন্ড পেজে দেখেন অনেকগুলো প্রোডাক্ট দেখাচ্ছে, সেম প্রোডাক্ট দেখাচ্ছে। বাট আমার প্রশ্ন হচ্ছে তারা ফার্স্ট পেজে কেন আছে তাহলে? মানে অ্যামাজন এদেরকে ফার্স্ট পেজে কেন আনছে? আচ্ছা, অ্যামাজন এদেরকে ফার্স্ট পেজে আনার কারণ হচ্ছে তাদের প্রোডাক্ট পেজগুলো হচ্ছে ওয়েল অপটিমাইজ করা উইথ এসইও, ঠিক আছে? তো যদি আপনার প্রোডাক্ট ওয়েল অপটিমাইজ করা থাকে, প্রোডাক্ট অ্যাকচুয়ালি প্রোডাক্ট না, প্রোডাক্টের হচ্ছে টাইটেল, বুলেট পয়েন্ট, ডেসক্রিপশন, এগুলো যদি হচ্ছে ওয়েল অপটিমাইজ করা থাকে তাহলে অবশ্যই আপনার প্রোডাক্টটা অ্যামাজনের ফার্স্ট পেজে আসবে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে অ্যামাজনের ফার্স্ট পেজে আসলে আমাদের আসলে কি কি আমরা উপকারিতা পাবো? দি সিগনিফিকেন্স অফ র্যাঙ্কিং অন দি ফার্স্ট পেজ অফ অ্যামাজন সার্চ রেজাল্ট। আচ্ছা, আমরা যদি প্রথমে চিন্তা করি, প্রথম যেই আমাদের উপকারিতা বা ফার্স্ট যদি আমরা বলি যে আমরা যে এটা পাবো, ফ্যাসিলিটিটা বা বেনিফিটটা পাবো, সেটা হচ্ছে ইনক্রিজ ভিজিবিলিটি। ঠিক আছে, যদি আমরা ওয়েল অপটিমাইজ করি তাহলে আমাদের প্রোডাক্টটা অ্যামাজনে ভিজিবিলিটি বেশি পাবে। দ্যাট the majority of Amazon shoppers tend to click on products listed on the first page of search result. Ranking here ensure that your product is among the first to catch the attention of potential customer. আচ্ছা, যদি ওয়েল অপটিমাইজ করা থাকে তাহলে আমার প্রোডাক্টটা হচ্ছে অ্যামাজনের ফার্স্ট পেজে র্যাঙ্ক করবে, এখানে এটা বলা হচ্ছে। তো আমি অলরেডি এটা বললাম। তো আমাদের হচ্ছে নেক্সট যে বেনিফিটটা হবে হচ্ছে ক্লিক থ্রু রেট, সিটিআর বলা হয়। ক্লিক থ্রু রেট যদি আপনার হচ্ছে ফার্স্ট পেজে আসে তাহলে ম্যাক্সিমাম যারা শপার থাকবে তাহলে আপনার হচ্ছে এখান থেকে ক্লিক আসার একটা পসিবিলিটি থাকে, প্রোডাক্টে ক্লিক আসবে। তো ক্লিক যদি না আসে তাহলে আপনার প্রোডাক্ট কখনোই ফার্স্ট পেজে র্যাঙ্ক করবে না বা র্যাঙ্ক স্টেবল থাকবে না। র্যাঙ্ক করবে বাট যদি ক্লিক না পান তাহলে হচ্ছে এটা স্টেবল থাকবে না। তো ফার্স্ট পেজে অবশ্যই আনতে হবে, র্যাঙ্কটাকে আপনাকে আপনার স্টেবল রাখার জন্য অবশ্যই সিটিআর বাড়াতে হবে। তো সিটিআর বাড়াতে হলে এসইওর প্রয়োজন। আর যদি আমি ভিজিবিলিটির কথা চিন্তা করি, এখানে ইনক্রিজ ভিজিবিলিটি, তাহলে অবশ্যই এসইও আমাকে অপটিমাইজ করতে হবে উইথ এসইও, যে কারণে আমাদের হচ্ছে যাতে আমাদের ভিজিবিলিটিটা বেশি হয়। ঠিক আছে, তো মেইন যেই বেনিফিট সেটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ইনক্রিজ সেলস পটেনশিয়াল। আমাদের সেলসটাকে অবশ্যই ইনক্রিজ করতে হবে। এটা হচ্ছে প্রত্যেকটা বিজনেস টার্গেট থাকে, ই কমার্স বিজনেস যারা করে তাদের সবচেয়ে মানে মূল টার্গেট হচ্ছে সেল জেনারেট করা। তো আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে, দি মোর ভিজিবল ইউর প্রোডাক্ট দি মোর লাইকলি ইট ইজ টু অ্যাট্রাক্ট সেলস। আচ্ছা, আপনার প্রোডাক্ট যদি অ্যামাজনের ফার্স্ট পেজ না আসে তাহলে আপনার হচ্ছে ক্লিক আসবে কিভাবে আর সেল কিভাবে আসবে? কারণটা কি? আপনার হচ্ছে ম্যাক্সিমাম যারা শপার থাকে, যারা অ্যামাজন শপ করে থাকে বা বাইক পারচেস করে থাকে, তারা হচ্ছে মূলত অ্যামাজনের ফার্স্ট পেজ থেকেই পারচেস করে। ঠিক আছে, সেকেন্ড পেজ, থার্ড পেজ থেকে কেউ পারচেস করে না। তাহলে আপনাকে চিন্তা করতে হবে একটা জিনিস, মানে এখানে বুঝতে হবে যে আসলে এসইও ছাড়া প্রোডাক্ট যেহেতু ফার্স্ট পেজে আসবে না, তাহলে আপনার কিভাবে সেল পাবেন? যদি আপনি অ্যামাজনে প্রোডাক্ট লঞ্চ করেন, প্রোডাক্ট লিস্ট করেন উইদাউট এসইও অপটিমাইজ ইওর প্রোডাক্ট ডেসক্রিপশন, প্রোডাক্ট ইমেজেস, প্রোডাক্ট টাইটেল, তো এই ক্ষেত্রে আপনার প্রোডাক্ট ফার্স্ট পেজে র্যাঙ্ক করার পসিবিলিটিটা খুবই কম। ঠিক আছে, তো এই দিক থেকে চিন্তা করলে এসইও ছাড়া প্রাইভেট লেভেল আপনার খুবই টাফ একটা বিষয়। দিন শেষে যায় আপনার হচ্ছে প্রোডাক্টের সেল দরকার। তো সেল আনতে হলে অবশ্যই আপনাকে প্রোডাক্টটাকে অপটিমাইজ করতে হবে। তো আজকের ভিডিওর যে টপিকটা ছিল এটা মোটামুটি 100% না হলেও 95% আমি কমপ্লিট করছি। ডিটেলস আলোচনা করতে গেলে এই ভিডিওতে আসলে পসিবল না, এখানে অনেক কিছু বিষয় আছে। অ্যামাজনের অ্যালগরিদম আছে যেটাকে বলা হচ্ছে A9 অ্যালগরিদম। তো অ্যামাজনের A9 অ্যালগরিদম কিভাবে কাজ করে এটা নিয়ে আমি নেক্সট ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো এই পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।